মাকে কিচ্ছু বলে লাভ নেই। ওনার খেয়াল আছে যে ওনার ধিঙ্গিদারি সমস্ত মেয়ে এখনো বাড়ির বাইরে? কি না পড়াশোনা হচ্ছে, গোষ্ঠীর পিণ্ডি হচ্ছে, আর বাবাও কোনো কালেই তো কিছু বলতে পারলো। চিরকালই কেবল মায়ের কথা উঠবস করে। তবে আর কি, বাবা এখন নিজেই যাক, খুঁজে আনুক নিজের মেয়েকে। কি হলো? এত টেনশন কেন? টেনশন কেন মানে? টেনশন হওয়ার কিছু নেই। সারাদিন কি ভ্যারেন্ডাটা ভাজিস যে বাড়ির কোনো খবর রাখতে পারিস না? জানিস না যে বকুল এখনো বাড়ি ফেরেনি? ও, বাড়ি শুদ্ধ লোক টেনশন করলেই বুঝি বকুল এক্ষুনি ফিরে আসবে? এই তুই বাজে বকা বন্ধ কর তো, কাজে কাজটা কর। যা রাস্তায় যা, গিয়ে দেখ বকুল আসছে কিনা। দাদা, মোড় থেকে রাস্তাটা চারদিকে গেছে, তো কোন দিকে যাবো শুনি? আর তাছাড়া বকুল অতটা রাস্তা যদি একা একা চলে আসে তাহলে বাড়ি অব্দিও পৌঁছে। ব্যাস, তাহলে আর কি? বাড়ি বসে থিওরি কব চাও যে তোমার বিদুষী বোন কিভাবে বাড়ি ফিরবে? আমি যাই, গিয়ে দেখি তিনি কখন আসছেন। ওমা, সে কি কথা? বাইরে ঝামেলা হচ্ছে, এখন কোথায় বেরোচ্ছ? কাউকে তো একটা যেতে হবে নাকি? কোথাও আটকে গেছে হয়তো। আচ্ছা, ও কোনো ঝামেলায় পড়েনি তো? খারাপটা কেন ভাবছো? কুকুর কি স্কুল থেকে অন্য কোথাও যাওয়ার কথা ছিল? তেমন কিছু তো আমি জানি না। তবে হ্যাঁ, কদিন ধরে ওর কার একটা বাড়ি যাওয়ার কথা ছিল, ওই সব বই টই আনতে। তাদের বাড়ি কোথায়? কালীঘাটে। কালীঘাট? কেন? গন্ডগোলটা ওদিকেই লেগেছে। ওমা, সে কি গো? কি সর্বনাশের কথা! প্রদীপ, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? দেখি একটু এগিয়ে। মা কোথায়? মা তো ঘরে আছে। সকাল থেকে মায়ের শরীরটা একদম ভালো না। মাকে কিছু বলার দরকার নেই। সে নয় আমি কিছু বলবো না, কিন্তু আমি আসছি। ভালোই হয়েছে বুঝলি, তোর বাড়ি থেকে নিশ্চয়ই এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে। আমরা এবার পুলিশের গাড়িতে বাড়ি ফিরবো। কি হবে সুনির্মলদা? এক কাজ কর, তুই এখানে একটু দাঁড়া, আমি ওদিকে দেখে আসি কি অবস্থা। না, যাবে, আমিও যাবো তোমার সাথে। আরে বাবা, আমি খালি দেখতে যাবো, বেরোনো যাবে কিনা? না, তুমি একা যাবে না। তো মহা মুশকিল হলো। আরে বাবা, আমি কি তোকে ফেলে চলে যাচ্ছি নাকি? আমিও গিয়ে দেখবো। আচ্ছা বেশ, চল। সাধে কি মুনি ঋষিরা বলেন, পথে নারী বিবর্জিতা। চল। বিবর্জিতা তো এখানে আনতে কে বলেছিল? চলে গেলেই তো পারত। ও বাবা, আমার রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল এবার। আচ্ছা, আমরা যে জায়গায়
বাড়ির পেছন দিকে। বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে এসে আমাদের তাড়া করে? এই গলিটার যা হাল দেখে মনে হচ্ছে না কেউ বেরোবে। আর কেউ বেরোলেও মানুষজন বেরোবে না, বুঝলি? দু চারটে ভূত প্রেত বেরোবে। তুমি হেসো না। ও আচ্ছা, তোর তো আবার ভূতে ভয়। আমার কিচ্ছুতে ভয় নেই। তাই তো, তাহলে এখানে থাক, আমি একটু দেখে আসি ওদিকটা। বললুম না তুমি একা যাবে না। চলো। চল। বলছিলাম যে মায়ের শরীরটা কদিন ধরে ভালো নেই, ওনাকে এসব কথা বলার কি দরকার? শুধু শুধু উনি চিন্তা করবেন। চিন্তা মা করবে, তাও আবার তার ছেলে মেয়েদের নিয়ে? কোনো কালে করেছে নাকি যে আজ করবে? চিরটা কাল তো মা শুধু নিজেরটাই বুঝে গেল, নিজের জেদ আর নিজের টুকু। এর বাইরে মা কিছু বুঝতে শিখলো না। তাছাড়া আর কি? গিয়ে বললু যে বকুলকে স্কুলে পাঠানো আর কি দরকার? চারিদিকে তো অশান্তি, আর কেন? হ্যাঁ, অনেক হয়েছে লেখাপড়া। কিন্তু তার উত্তরে সে কি বললে জানো? বললে যে বকুলকে স্কুলে পাঠানো বন্ধ করলে কি চারিদিক শান্ত হয়ে যাবে? এরপরে তুমি আর কি বলবে বলো? এর থেকে আর বেশি কি আশা করা যায় মার থেকে? তোমার আবার বেশি বেশি কি দরকার ছিল মাকে বলার? যার মেয়ে তারই হুঁশ নেই, আমরা চিন্তা করে কি করব? ও, শুধু ওনারই মেয়ে, আমাদের কেউ নয়? আমাদের আমাদের আবার কি? ও বোন, সেই মেয়ে তো নিজের মা ছাড়া আর কাউকে না চেনে না পাত্তা দেয়। আর মার যে অত বড় বড় বুক নেই, মা পারবে নিজের মেয়েকে উদ্ধার করে আনতে? তোমরা দাদারা থাকতে মাকে যেতে হবে? অবশ্য যেতে হতেও পারে, আমাদের নিজেদেরই যখন কোনো গরজ নেই, শেষ পর্যন্ত মাকেই যেতে হবে। তার মানে মাকে আবার বেরোবার তাল করছে নাকি? এই কানু, আমার তো মায়ের মেয়ে তো ঝাঁসি রানী, বিপদ ছেলে ঠিক ফিরে আসবে। নিজের মেয়ের উপর তো মায়ের বিরাট ভরসা।
কিরে দাঁড়িয়ে বললি যে? জানো, মায়ের সেই মুখটা আমার এখনো বারবার মনে পড়ে। সেই চোখ, সেই মুখ, কি ছিল? হেরে যাওয়া সৈনিকের চোখ মুখ, নাকি হার না মানা কাঠিন্য? চিরদিনের সেই পরিচিত মুখটা কেমন যেন অচেনা লাগছে। সেই মুখের প্রতিটা রেখায় ইতিহাস যেন থমকেছে। সে পড়ার ক্ষমতা বুঝি আমার কোনো কালে হবে না। দেখ তুই দেখ, ও ফিরুক আজ, ওর কি করি আমি দেখ। কি করবে? মা তোমায় কিছু করতে দেবে? তিনি যে মায়ের মেয়ে। নিকুচি করেছে মায়ের মেয়ে, তাই বলে যা খুশি করবে সব আমাদের সই নিতে হবে? যা খুশি আবার কোথায় করলো? দেখো হয়তো কোথাও গিয়ে আটকে পড়েছে। এই তুমি চুপ করো তো, আটকে গেছে? আর কে আটকে যেতে বলেছিল ওকে? হ্যাঁ, ও যদি বাড়ির বাড়ি না যেত তবে আটকাবার প্রশ্ন আসতো? আমি এত করে বারণ করে গেলাম, অথচ আমার কথার কোনো গুরুত্ব নেই। মার কাছ থেকে পারমিশন নিয়ে আমার কথা না মেনে বেরিয়ে গেল। এই মার জন্যই না আজ এতবার বেড়েছ। দেখছি ফিরুক না, দেখি কতবার বেড়েছে। আসুক আসুক, কিছু বলতে হয় তুল কালাম করে ছাড়বো আমি। বৌদির দেখি কথাখানা পছন্দ হলো। কি করে হবে? দিদির সঙ্গে তো তোমাদের বোনের ভারী ভাব, সারাক্ষণ কথা বলে, আমাকে দেখলে আবার চুপ করে যায়। ঘর সামলাও দাদা, নইলে মায়ের হাওয়ায় একবার লেগেছে কি পোস্তাব। বাবাকে দেখছো না? আরে দূর দূর তো, বাবাকে দেখছো? কোথায় বাবা আর কোথায় আমি? বাপের জন্মে কোনোদিন দেখেছিস বউয়ের একটা আবদারও মিটিয়েছি আমি? আচ্ছা, মানুটা কোথায় গেল বলো তো? রাস্তায় খোঁজ করতে গেল নাকি? কি জানি, দেখেই বা কি করবে? কতক্ষণ আর হাপির চেষ্টা করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? আমাদের বোন কোথায় কে জানে। মুখটা যা হয়েছিল না, মোটে আমি ভয় পাই না। খুব গলা বেরিয়ে থাকো। ছেলেগুলো যখন ছুটে আসছিল চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েছিলি কেন? আমি কোথায় চোখ বন্ধ করেছিলাম? তা বটে, মানুষ চোখ বন্ধ করলে নিজে সেটা দেখতে পায় না। তুমি কিন্তু এসব কিছু বলো না কাউকে। বলবো না, তবে খুড়িমাকে একটা কথা বলবো। কি? মেয়েকে লাঠি খেলা শেখাতে। কেন? তাতে উপস্থিত বুদ্ধিটা খোলে, যেটা তোর একদম নেই। তোমার জন্য বাড়ি আছে? আছে বই কি, তোকে কেমন নিয়ে এলুম বল। ইস, ভারী বীরপুরুষের কাজ করেছো। পা চালো, আজ কপালে কি আছে কে জানে। শুধু কপালে না, স্পিডেও কিছু জুটবে। ছোটদা,
সুবল, বকুল আসলে কালীঘাটের ওখানে আটকে গেছিল। বেশি পাকা তো, একা একা ফিরছিল। নির্মলদা, আমি বকুকে নিয়ে যাচ্ছি, তুমি বরং ওদিক দিয়ে চলে যাও। আমি কিন্তু তোদের সাথে যেতে পারি। তার না যাওয়াই ভালো মনে হয়। আয়। হ্যাঁ রে বাবা, কি করিস বলতো? মা যে বাড়িতে বসে বসে দুশ্চিন্তা করে, এটুকু কি ভাবতে নেই রে? এই দেখো, এত দুশ্চিন্তা করার কি আছে বলো তো? চারিদিকে যা হচ্ছে, ভয় করে না? আরে বাবা, রাস্তাঘাটে তো তোমার ছেলে একা থাকে না, আরো তো লোকজন থাকে নাকি? তাদের বাড়ির লোকেরাও অমনি দুশ্চিন্তা করে। তা হ্যাঁ রে, কি হয়েছিল রে? তোরা তো দেরি হলো কেন? রাস্তাঘাটে বেরোলে এত সময় মতো আসা যায়? এই দেখো, তোমার ছেলে গোটা তোমার সামনে দাঁড়িয়ে, তাও তো চিন্তা করছো কেন বলো? মার মন তুই কি বুঝবি? এর সঙ্গে আহ্লাদ হলো? ওভাবে বলছো কেন? ছেলেটা সেই কখন বেরিয়েছে। আর তাছাড়া তুমি তো বললে যে রাস্তায় ঝামেলা হচ্ছে। তোমার ছেলে এতক্ষণ কোথায় ছিল সেটা শুনিয়েছো? আমি মানে ওই একটা বন্ধুর সঙ্গে আটকা পড়ে গেছিলাম। বন্ধু? না মানে ওই বন্ধুটাই আটকা পড়ে গেছিল। আর তুমি গিয়েছিলে তাকে উদ্ধার করতে? তো বন্ধুকে উদ্ধার করা হলো? না, ভালো ভালো, পরোপকার করা খুবই ভালো। ছেলের আদর আপ্যায়ন শেষ হলে এক বেলা চা দিও। হ্যাঁ রে শুনি, আমি যে তোকে এতক্ষণ ধরে শুধোচ্ছিলাম, তুই তো একবারও বলিসনি যে তুই ঝামেলায় আটকেছিলি। আরে আর বলো না, ওই কালীঘাটের ওদিকে গেছিলাম, ব্যাস। তুই সিধে বাড়ি চলে এলি না কেন? কি করে আসবো? ফেরার পথে দেখি ওই বাড়ি মেয়ে। কোন মেয়ে? আরে ওই পূর্ণিমার মেয়ে। ও বকুল? তা ওভাবে বলছিস কেন? ও বাড়ির মেয়ে। ওই হলো আর কি। ওকে ওরকম একা ফেলে চলে আসা যায় নাকি? তা তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলি তো? না, সুবল খুঁজতে বেরিয়েছিল, এর সময় দেখা হয়ে গেছে। খুঁজতে বেরিয়েছিল? আজ কপালে দুঃখ আছে মেয়েটার।